এই নর নারীকে কোরআনের ভাষায় ডাক দিচ্ছে ইয়া আইয়ুহান নাস, সবাইকে, মানে হে মানব জাতি। আবার বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। এখন আমি যদি আমার এতে বুঝাই যে আমার নাম কাজী জাবের আহমেদ, পিতা মাওলানা কাজী আফসার উদ্দিন, মাতা জরিনা বেগম। এখন আমি মাওলানা কাজী আফসার উদ্দিন এবং আমার মা, আমার বাবা আমার মা দুইজনের ঘরে আমরা 7 ভাই বোন আসছি। এখন এইখানে আসলাম, এই ঘরে আসলাম কেন? আমি তো অন্য জায়গায় আসতে পারতাম। এর কারণ হইল এই যে যতটি সন্তান আসে বাবা মা, এই নফসগুলো যে আসে, এই নফসের পূর্ব জন্মের কর্মফল, সেই কর্মফল আর আমার বাবা মার যে কর্মফল এই জন্মের এবং পূর্ব জন্মের, এই কর্মফলের মধ্যে অনেক গভীর মিল থাকে, যে আমরা এই ঘরে আসার উপযুক্ততা অর্জন করেছি। যেরকম বিজ্ঞান, মেডিকেল সায়েন্স, যেটা বিজ্ঞানের ভাষায়, চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ডিএনএ বলা হয়। ডিএনএ, যার ডিএনএ যার সাথে ম্যাচ করে, তার সাথে, যেরকম দেখবা অনেকে গ্রামের ভাষায় কয় না, জ্বর বাপে চুরা ছিল, পোলাওটাও বাপের মতো চুর হয়েছে। কর বাপে অনেক বড় লিডার আছে, পোলাওটা এরকম হয়েছে। আবার অনেকে কয় যে দেহ ওর বাপে, ওর দাদা 4টা বিয়ে করছে, ওর বাপে 2টা করছে, ও 2টা করো। মানে আচ্ছা, তোমরা দেখো না প্রেশার বাপের মার থাকে, পোলাপানের হয়েছে ডায়াবেটিক্স, বাপ মার ছিল, যে ভবিষ্যৎ অতীতের কারো আসছিল না পূর্বপুরুষ। এটি কেন? স্বভাবগত কারণ। এই স্বভাবগত কারণ, স্বভাবের সাথে, যার স্বভাবের সাথে যার মিলে, যার কর্মফলের সাথে যার মিলবে, সে সেই ঘরেই ঢুকবো, তার পিতা মাতা সে। এর জন্য বলে তোমরা এমন কর্ম করো যেই কর্মে তোমরা গুরুর পিঠে চলে যেতে পারো। গুরুর পিঠে, আপন মুর্শিদ যিনি, আপন রসুল যিনি, তার পিঠে, মানে তার ঘরে আসতে পারো আওলাদ হিসাবে। দেখো না, গুরুর আওলাদরা সম্মান ইজ্জত পায় কেন? কর্মগুণে, পূর্বজন্মের কর্ম ভালো। এখন কি ওইটা তারা ভালো জানে, কিন্তু পূর্বেরটা ভালো ছিল, যার জন্য গুরু ঘরে আগমন করছে। এখন দেখো, আমি যে কথাটা তোমাকে বলতে চাইছিলাম সেটা হইল, আল্লাহ কিন্তু আমাকে জাবের বইলা ডাকে নাই। আল্লাহর কাছে আমার পরিচয় কিন্তু যাবেন না। তোমার পরিচয় জসিম নয়, তোমার পরিচয় গোলাম রসুল নয়, তোমার পরিচয় শারমিন নয়, বুঝছ? আল্লাহর কাছে, আল্লাহ রসুলের কাছে। তাহলে আল্লাহর কাছে পরিচয় কি? তোমারে কি বইলা ডাকছে আল্লাহ? তোমাকে আল্লাহ ডাকছে, কোরআন যদি আমরা খেয়াল করি, মানুষ বইলা ডাকছে। কোরআনের ভাষায় বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। ইনসান বলছে। আবার আল্লাহর কাছে তোমার আমাদের পরিচয় একত্রে হলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। হে মানব জাতি, সব মানুষকে ডাক দিছে আল্লাহ হে মানব জাতি। বাঙালি জাতি কয় নাই, কইছে না, মানব জাতি কইছে। আবার বলছে ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ। আবার বলছে যে কি, নফস। তাহলে আল্লাহ আমাকে ডাকতেছে কি কইয়া? নাস, ইনসান, নফস। তাহলে আল্লাহর কাছে আমাকে পরিচয় কি? নাস, ইনসান, নফস। এখন এই নাস, ইনসান এবং নফস, এই নাস, ইনসান এবং নফস, এইটা হইল রবের কাছে আমাদের, আল্লাহর কাছে আমাদের পরিচয়। আল্লাহর কাছে আমাদের পরিচয় কিন্তু ওই জসিম, জাবের, জাকারিয়া, এই গোলাম রসুল, এরকম হান্নান, মান্নান, কাইয়ুম নয়। কেন? তোমরা যাই না রাখো, এই নামগুলো, জাবের নামটা আল্লাহ দেয় নাই। জাবের নামটা আমার আল্লাহ দেন, এটা আমার বাবা রাখছে, জন্মদাতা পিতা রাখছে।
এই নামটা আমার মাথায় রাখছে, এই নামটা আমার দাদা দাদি নানা নানি এরা রাখছে। মানে প্রতিটা মানুষের নাম, এই যে রহিম, করিম, জব্বার, হান্নান, মান্নান রাখে না, হ্যাঁ, সিন্টু, মিন্টু, রিন্টু, এই সমস্ত নাম এগুলো রাখে। কে রাখে? চিন্টু, মিন্টু, রিন্টু, এরকম নামগুলা, কালু, এরকম নামগুলা দাদা দাদি নানা রেখে, মেঘা, যদু, মধু, কদু, এরকম নাম কে রাখে? দাদা দাদি নানা নানি ময় মুরব্বীরা, তাই না? কিন্তু আল্লাহ করলে আমাকে এই নাম রাখে না। আল্লাহ আমাকে নাম রাখছে কি? ইয়া ইউহান্নাস ইনসান নফস। এখন এই নফসকে আল্লাহ জাবের হইতে বলে নাই, এই ইনসানকে আল্লাহ জাবের হইতে বলে নাই। ইনসান, নাস আর হইল নফস, এই তিনটার একটারও জাবের হইতে আল্লাহ বলে নাই। তাহলে আল্লাহ কি বলল? এই ইনসান, নাস, নফস, এই তিনটার পরিচয় আমার রবের কাছে। এখন এইটারে সমাজে পরিচয় করানোর জন্য, সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, জাতির মধ্যে, দেশের মধ্যে পরিচয় করানোর জন্য একটা নাম দিছি, কাজী জাবের আহমেদ। পরিবার নাম দিছে, এইটা সরকারি রেজিস্টার খাতায়, অফিস, আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি সব আনে গেছে, সাথে বাপের নামও গেছে, কি? কাজী মৌলানা কাজী আফসার উদ্দিন। অনেক খেয়াল কইর যে এই যে নামটা গেল, এই নামটা রবের কাছে গেল না, এই নামটা গেল সমাজের কাছে, কিন্তু রবের কাছে আমি মানুষ। এখন তুমি কোরআন খুলো, মানব জাতির যে স্বভাব, সেই স্বভাব আল্লাহ ভালো বলে নাই। মানুষের যে স্বভাব, ইনসানের, কি বলছে? নফস পবিত্র, কোরআন বলতেছে, এবং কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসই তো স্বাদ গ্রহণ করব, এটাও বলতেছে। কিন্তু মানুষের বেলায় যায় কইতেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করছি অধৈর্য রূপে, অস্থির, চঞ্চল। মানুষকে আমি সৃষ্টি করছি লোভী কইরা, মানুষকে আমি সৃষ্টি করছি জন্মগতভাবে কৃপণ, মানুষকে আমি সৃষ্টি করছি সে জন্মগতভাবে সে অহংকারী। এইরকম যত খারাপ খারাপ গুণগুলো আছে সারা কোরআন বড়া মানুষ সম্পর্কে আল্লাহ বইলা দিছে। কি সম্পর্কে? ইনসান, মানুষ। আর মানব জাতির আল্লাহ কি কইছে? ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানব জাতি বলো, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আইয়ুহান্নাস, এই বইলা 20টা হুকুম, প্রায় 20 জায়গায় আল্লাহ কইয়া থইছে, মানুষকে সতর্ক করছে। খুব খেয়াল করবা আমি যেটা বলতে চাইতেছি। আল্লাহ মানব জাতিকে সতর্ক করে বলছে, কারণ মানব জাতি ভুল পথে যায়। আল্লাহ মানুষকে, মানুষের যে স্বভাব বলছে, আমি পরে আয়াত সহ তুইলা ধরুম, মানুষের স্বভাব যে বলছে, সে মানুষের স্বভাব প্রতিটা খারাপ, একটাও ভালো না। এবং নফসকে বলছে যে হে নফস তুমি পবিত্র হও। নফস জন্মগতই পবিত্র, কিন্তু নফস জুলুম করে, নফস নফসের উপরে জুলুম করে। তাইলে নফসও জুলুম করে, মানুষের স্বভাবও খারাপ, মানব জাতিকে আল্লাহ কোরআনে সতর্ক করছে। তাইলে এই মানুষকে রবে যে নামগুলো দিল, ইনসান, নাস আর হইল নফস, ইয়া আইয়ুহান্নাস, ইয়া আইয়ুহাল ইনসান, নফস, নফসের বহু বচন আনফুস। এখন এই ইনসান, নাস, আনফুস এরা যখন আল্লাহর রসুলের কাছে মুরিদ হয়, বায়াত হয়, তখন আল্লাহ তাকে নাম দিল ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। পাইছ? দেখছ? ইনসান, ইনসান, নফস আর নাস। তাহলে ইনসান, নাস, নফস এরা যখন আল্লাহ রসুলের উপরে ঈমান আনে, রসুলকে বিশ্বাস করে তার হাতে হাত দিয়ে বায়াত হয়, তখন তার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিল, ডাকলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। যখন সে আমানু হইল, তখন এই আমানুদেরকে আল্লাহ ডাইকা কইল, আল্লাহ সতর্ক করলো। দেখো কোরআন খেয়াল করলে দেখবা যে না, মানব জাতিকে সতর্ক করার ভাষা একরকম, আর আমানুকে সতর্ক করার ভাষা আরেক রকম। মানব জাতির উপরে হুকুম একরকম, আমানুর উপরের হুকুম আরেক রকম। আমি আমানুর বিষয়ে তুলে ধরুম।
এখন আমানুরে কি কইল আল্লাহ? ওই ইনসান, ওই নাস, ওই নফস, এরা যখন ইমান আনলো রসুলের উপরে, তখন আল্লাহ কি করলো? তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু করে ডাকলো। তখন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'বুদুশ শাইতান, হে আমানু, তোমরা কিন্তু শয়তানের ইবাদত করো না। আল্লাহ কয়ে দিল। তাইলে মানুষ আর হইল ইনসান, মানে ইনসান, নাস এবং নফস, এরা শয়তানের ইবাদত করে। এরা শয়তানের ইবাদত করে দেখা, শয়তানের গোলামি করে দেখা এদেরকে কি বলল? যে তোমরা ঈমান আনো আমার রসুলের উপরে। মানুষকে বলল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর দাসত্ব করো। ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল। আল্লাহর হাবিব বলতেছে যে আমি আল্লাহর রসুল, তোমরা আমার কথা শোনো, আমার কথা মতো চলো। এটা মানুষরে। আর আমানুরে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের ইবাদত কইরো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু সালাত কায়েম করো, যাকাত আদায় করো। আবার কইতাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমানু ধৈর্যের সাথে, সবুরের সাথে, সালাতের সাথে আমার সাহায্য প্রার্থনা করো। দেখো আল্লাহ মানুষও ডাকলো, ইনসানও ডাকলো, নাসও ডাকলো, নফসও ডাকলো। ডাইকা এই ইনসান, নাস, নফস যখন রসুলের মানলো, রসুলের হাতে বায়াত হইল, তখন তাকে ডাকলো কি? আমানু। এখন আমানুরে আল্লাহ রসুল বিশেষ বিশেষ ইগুলো বলে দিল। আমানু সুদ খায়ও না, আমানু অন্যের সম্পদ মাইরা খায়ও না, আমানু তুমি সবসময় জিকির করো, আমানু তুমি সৎ পথে চলো, আমানু রসুলের অনুসরণ করো, আমানু তুমি রবের জিকির করো। এইভাবে 89টা হুকুম আল্লাহ আমানুকে দিল। দেওয়ার পরে এই আমানু যখন রসুলের কাছে যায়া রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত করলো, এই যে যেরকম আহনা একদম গভীরভাবে অতপ্রতভাবে মিলায় গেল। হ্যাঁ, তার উঠা বসায়, চলাফেরায় তাকে অনুসরণ করতেছে, তার সাথে সবসময় সুখে দুঃখে পার্টনার হইয়া দাঁড়ায় রয়েছে, তার জন্য জীবন দিচ্ছে, তার জন্য বাঁচতেছে, তার জন্যই সব করতেছে। তারকে ভালোবাসা সে জান্নাতও লাভ করতেছে, তাকে ভালোবাসা দুনিয়াও সে বিলাই দিতেছে, সম্পদ বিলাই দিতেছে আল্লাহ রসুলকে ভালোবাসা। তখন কি হইল? যখন এই কামে গেল, সালাত করতে গেল, তখন আল্লাহ তারা ডাকলো মুসল্লি কয়া। দেখো, তখন আর আমানুকে ডাকে নাই, মুসল্লি কয়া। আমানুর লোভ থাকে, আমানুর অধৈর্য থাকে, এলাকা আমানুর কইছে ধৈর্য ধরে সালাত করো। আমানুর অহংকার থাকে। কিন্তু মুসল্লির বেলায় সূরা মারিজের 19 নম্বর আয়াতে কইতেছে যে নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য রূপে, মানুষ জন্মগতভাবে কৃপণ এবং মানুষ জন্মগতভাবে লোভী, ইল্লাল মুসাল্লিন। 22 নম্বরে যে মুসল্লি ব্যতীত, যে মুসল্লি সে অধৈর্যও না, যে মুসল্লি সে কৃপণও নয়, যে মুসল্লি সে লোভীও নয়। আর এই 3 গুণ যার মধ্যে আছে সে মুসল্লি নয়। এই 3 গুণ যার মধ্যে আছে সে মুসল্লি নয়। যে কৃপণ, যে লোভী এবং যে অধৈর্য, সে মুসল্লি নয়। মুসল্লি যে সে কৃপণও হবে না, সে লোভীও হবে না, সে অধৈর্যও হবে না। তখন মুসল্লির 8টা গুণ বলে দিল। যে মুসল্লি সে সবসময় দায়মি সালাতের উপরে থাকবো, যে মুসল্লি সে সবসময় নিজের সম্পদের মধ্যে অন্যের হক এটা মাইনা নিব, হক এটা জানে, অবগত থাকে। যে মুসল্লি সে কি করে? সে তার রবের আযাব সম্পর্কে ভীতু থাকে। যে মুসল্লি সে তার লজ্জায় স্থানকে হেফাজত করে। যে মুসল্লি সে সত্য সাক্ষী দেয়, সাক্ষ্যদানে অটল থাকে। যে মুসল্লি সে আমানত এবং ওয়াদা রক্ষা করে। যে মুসল্লি সে সালাতকে হেফাজত করে। এইভাবে 8টা গুণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিজে বইলা দিল মুসল্লির। এখন এই মুসল্লি সে যখন সালাত করতে 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 এমন এক উঁচু পর্যায়ে চলে যায়, যে পর্যায়ে চলে গেলে মুসল্লি সে তখন সালাতের উপরেই থাকে। ওই যে সূরা মারিজে কইছে আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা, এই যে দায়মি সালাতের কথা, তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে থাকে। তাইলে আল্লাহর কাছে পরিচয় এই সমগ্র সৃষ্টির মধ্যে আমাদের
পরিচয় হলো মানব জাতি হিসাবে, মানুষ হিসাবে, নফস হিসাবে। এই মানব জাতি থেকে মানুষ, এই মানুষের যে নফস, এই নফস যখন ঈমান আনে আল্লাহর কাছে পরিচয় হয় আমানুর। এই নফস যখন আমানু হওয়ার পরে সলাত, সিয়াম, হজ, জাকাত, কুরবানি দানের জন্য প্রচেষ্টায়রত থাকে, তখন আল্লাহ তাকে বলে মুসল্লি। আর এই মুসল্লিকেই এবং এই আমানু যখন হয় তখন আমানু আর ইনসানকে, আমানু আর নাসকে, আমানু আর নফসকে আল্লাহ কি কইতেছে সূরা আল ইমরানে, কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমানু, আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এবং আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না।